দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যাক্রান্ত বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা আরও বাড়ল। শুক্রবার পর্যন্ত ৫৪ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সেখানে প্রাণ হারায় ১৯ জন মানুষ। এছাড়া কুমিল্লায় ১৪ জন, নোয়াখালীতে ৮ জন, চট্টগ্রামে ৬ জন, কক্সবাজারে ৩ জন এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে ১ জন করে প্রাণ হারায় বন্যায়। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ছিল ৫২ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বলছে, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার ৬৪টি উপজেলা বন্যা প্লাবিত। পানিবন্দী ১০,০৯,৫২২ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪,৬৪,০০০-এর বেশি মানুষ। ৩,২৬৯টি আশ্রয় কেন্দ্রে ৪,৬৯,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, চলমান বন্যায় বাড়িঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় ২০ লাখের বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে। ৩৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬ লাখ মানুষ। টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢল, একই সঙ্গে ভারতের ত্রিপুরার খুলে দেওয়া ডম্বুর বাঁধের পানি ভয়াবহ করে তোলে বন্যার রূপ। প্রায় ৩১ বছর পর খুলে দেওয়া হয় এই বাঁধ।